আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সকাল সকাল চলে এসেছি এই টমাটম লাগানোর জন্য এই ভিউ ঠিক করতে। গত এক ভিডিওতে দেখাচ্ছি মানে ঠিক করার পরেই মানে ঠিক আমাদের কমপ্লিট হয়নি, তার ভিতরে বৃষ্টি চলে এসেছে। তো আজ এসেছে করার জন্য। বিগত ২ বার করছি, ২ বার সেম কেস, মানে বৃষ্টি মানে কাজ কমপ্লিট হওয়ার পরেই বৃষ্টি আসে, কোনো আমাদের লাগানো হয় নাই। তো আজ করছি, এখন কি হয় সবই আল্লাহর উপর ভরসা, আমরা তো কিছু করতে পারবো না। তবুও আকাশ একটু ভালোই আছে, এখন কি হয় দেখা যাক। তো ১ম আমি এসে দেখলাম আসলে করা যাবে নাকি, মানে অনেকদিন থেকে ভিত আসেনি। তো দেখছি হ্যাঁ করা যাবে। তো আমি হলো এই নাংলা দিয়ে এটা করেছি, মানে একবারে এটা সারা করবো না, এখন এভাবে করে মাটি একটু জোর ধরাবো। কারণ দীর্ঘ ২ থেকে ৩ মাসের বেশি টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের এই জমিটা মানে তেমন একটু জু হচ্ছে না, আমরা বলি জু বলি। তো এই কারণে আমরা এই কাজটি করছি, মানে কোপা আমি ওই ন্যাংলাটা টেনে নিচ্ছি, তারপরে দেখলাম কোপা দেখি কিরকম হয়। তো কোপা থেকে দেখছি যে ন্যাংলা দিয়ে ভালো হবে, মানে ন্যাংলা দিয়ে মাটি শুকাবে, এরকম একটা ভাব হচ্ছে। তো ন্যাংলা দিয়ে টানছি। তো আমি একটু আগে এসেছিলাম, তো দেখলাম আমার একটু পরে বাবা আসলো। তো বাবা ওটা করেছে, তো বাবা আমি বললাম তাহলে আমি ওটা করি, আপনি হলো ইয়া করেন, একটু কোপ কাপ দিয়ে সমান করে নেন। কারণ ওই দিন আমাদের এটা কমপ্লিট করতে পারিনি, সমান করতে পারিনি। এইখানে ভালো হয়নি, অনেক অনেক জায়গায় পানিও বেড়ে দেখছি। তো এখানে চেষ্টা করছি সমান করে নিতে। আর অত্যন্ত পরিমাণ হলো রোদের তাপ, আর এত পরিমাণ গরম, মানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের এখানে। তো তবুও আমাদের তো কোনো ব্রেক নাই, যত আবহাওয়া খারাপ হোক কেন ভালো হোক, এই কাজে কোনো ব্রেক নেই, এই কাজে কোনো ইয়া নেই। তো গরমে এত পরিমাণ গরম, মানে এখন থাকতেই পারছি না। তো এখন কি আর করার, আমাদের কাজ করতেই হবে। আর আমরা ২ বারই করছি, মানে কাজ করার পরেই বৃষ্টি আসে, আমাদের লাগানো হয়নি। এখন প্রায় আমাদের ২ মাস থেকে এভাবে মানে করে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো আশা করি এইবার হবে, আমাদের লাগানো সাকসেস হবে। বিগত ২ বার আমরা এই কাজ কমপ্লিট করার পরই বৃষ্টি আসে, না অন্য কিছু আসে, অন্য কিছু হয়, এই কারণে আমাদের লাগানো হয় না। প্রায় ২ মাস নিয়ে আমরা চেষ্টা করছি লাগানোর জন্য, কিন্তু পারলাম না, ব্যর্থ হয়ে গেছি। তো এইবার আশা করি লাগাতে পারবো আমরা, একটু আবহাওয়া ভালো আছে, সবই তো আল্লাহর হাতে, আমরা তো কিছু করতে পারবো না। তো মানে অত্যন্ত গরম, এত পরিমাণ গরম, মানে থাকাই মুশকিল হয়ে গেছে এই পাথারে। তো কি আর অল্প একটু কাজ আছে, অল্প বলতে আর ৩-৪ লাইন আছে, যেটুকু আমাদের শোলে দেখতে পাচ্ছেন, ৩-৪ শোল আছে। তো আর কিছু করার নাই, তো আমরা এখানে একটু রেস্ট নেব, আর একটু পরিমাণ পানি টানি খাবো, আর অত্যন্ত গরম, পানি না খেলে থাকতেও পারছি না। তো রেস্ট নেওয়ার জন্য আমরা এই কুশারে ভিড়েতে এখানে একটু রেস্ট নেবো। তাছাড়া আমাদের এই ভিউটা একবারে বলে বিলে বা পাথারের মধ্যে, আর আমাদের এই ভিড়ের ৩ ধারই হলো আছে হলো ধান, এখানে একটু বেশি গরম, এই এক ধারে খালি কুশার। তো আমরা রেস্ট টেস্ট নেওয়ার পরে আমরা আবার কাজ করব, ওইটা কমপ্লিট করার পরে আবার বাসাতে যাব, তারপর অন্যান্য কাজ করবো বাসাতে যেয়ে। তো এই কাজ করতে এসে অনেক কিছুই শিখলাম বা ভাবলাম যে আসলে এই বছরটা আমাদের এই কাজ করা উচিত ছিল না, এখানে ধান লাগানো উচিত ছিল। কারণ এই বছরটা একেবারে বৃষ্টিময় বছর ছিল। বৃষ্টিময় বলতে প্রায় ৩ মাসের বেশি টানা বৃষ্টি হচ্ছে এখানে, মানে কোনো দিন মিস নেই পড়া ধরতে গেলে হয়, মাঝে মধ্যে ১-২ দিন এটা হলো সামথিং কিছু মিস ছিল, তাছাড়া একেবারে প্রায় দিনই হলো বৃষ্টি। তো প্ল্যান করছে লাগাবো, এই কারণে আমি আর অন্য কিছু লাগাই নাই, টমেটো লাগানোর জন্য ভিউ থুয়ে দিছি। তো এই রেস্ট টেস্ট নেওয়ার পরে মানে রেস্ট একটু করলাম, না করলেও তো করা মুশকিল, মানে অত্যন্ত গরম। তো রেস্ট নেওয়ার পরে আবার এই কাজ করব, মানে আর অল্প একটু কাজ আছে, এটা করার পরে বাসাতে যাব। তো এটা না করে আর বাসাতে গেলে কেমন হবে, তাই বাসাতে যাই না, এখানে একটু পানি টানি নিয়ে এসে রেস্ট টেস্ট করলাম বা পানি টানি খেলাম, খাওয়ার পরে এই কাজটি করছি। আর এই ধ্যাত দিয়ে আমি আবার লালা সিরাত হচ্ছি, কারণ যদি বলা যায় না, যদি পানি আসে তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তাই এই ভয়ে আবার ধ্যাত দিয়ে সুন্দর করে লালা সিরাত হচ্ছি, যদি হালকা পাতলা পানি আসে তাহলে নেমে চলে যাবে, মানে আমাদের ভিয়েতে বাঁধবে না বা আমাদের ক্ষতিও হবে না। এই ধ্যালের লালা সিরাত হওয়ার কারণ এই, তাছাড়া অন্য কিছু না। যদি পানি আসে বা হালকাও যদি পানি হয় তাহলে নেমে যাবে, মানে তেমনটা ক্ষতি হবে না, এই কারণে ধ্যালের লালা আমরা সিরাত হচ্ছি। আর তারপর আমরা সব লালাই ঠিক করেছি, কারণ আমাদের গতবারে যেটা করেছিলাম তখন ওই লালা ঠিক করতে পারিনি আমাদের বৃষ্টির কারণে, এবারে ঠিক করার চেষ্টা করছি। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এবার টমেটো লাগাতে পারি আর যেন ব্যর্থ না হয়, কারণ প্রায় ২ বার ব্যর্থ হয়েছি, আর যেন এবার সাকসেস হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।